বাবা আছে যে জায়গায় আমি বলছিলাম সন্তানের যে ব্রেক নষ্ট হয়ে গেছে, শুনতেছি ধরবো, কিন্তু এই ব্রেক নষ্ট হওয়ার এক নাম্বার কারণ হচ্ছে মা বাবা তার সন্তানের কথা মন দিয়ে শুনে না। এখানে যারা মা বাবা আছেন আপনারা নিজেরা একটু বুকে হাত দিলে বুঝতে পারবেন যে সন্তানের কথা মনোযোগের সাথে শুনেন কয়জন? শুনে না। এবং বিজ্ঞানীরা এখন দেখছে প্রত্যেকদিন যদি সন্তানের কথা 15 মিনিট করে মনোযোগ দিয়ে শোনা যায়, 15 মিনিট, তাহলে সেই সন্তানের যে ব্রেইনের ডেভেলপমেন্ট সেটা ভালো হয়। ব্রেইনের যে ব্রেক সেটা সবসময় একদম অটোমেটেড ওয়েতে কাজ করে। এখন অনেকে বলবে যে না আমার সন্তানের ব্রেইনের ব্রেক ঠিকই আছে। আপনার সন্তানের ব্রেইনের ব্রেক ঠিক আছে না নষ্ট হয়েছে এটা বোঝার জন্য সহজ কিছু বুদ্ধি আছে। এক নম্বর বুদ্ধি হচ্ছে আপনার সন্তান যেই কাজটা করা উচিত না সেটা খালি করতেই থাকে করতেই থাকে করতেই থাকে। কিরকম? যেমন ধরা যাক একটা জেদ উঠছে যে আমাকে এটা দাও, আপনি বলছেন না এটা দেওয়া যাবে না, ও বলছে না দিতেই হবে দিতেই হবে দিতেই হবে, বারবার সেই রকম করতেছে। তাহলে বুঝতে হবে এই কথা যে আপনার সন্তানের ব্রেইনের যে ব্রেক সেই ব্রেক ফেল হয়ে গেছে। এবং এই ব্রেক ফেল হওয়ার প্রথম যে কারণ সেটা কি? সেটা হচ্ছে আপনি আপনার সন্তানের কথা মনোযোগ দিয়ে শুনেন নাই। কিছুদিন আগে একটা কাগজ পেয়েছিলাম, আমাদের ডক্টর নাবিল একাডেমিতে আসছে, আমাকে দিল যে স্যার এই কাগজটা একটু দেখেন তো। সেই কাগজের মধ্যে লেখা, বাচ্চা বলতেছে যে আমি যদি এরপরে কোনোদিন পৃথিবীতে আসি তাহলে আমার ইচ্ছা যে আমি মোবাইল হব। বাচ্চা বলতেছে, ছোট্ট হয়তো 12-13 বছরের বাচ্চা। কি কারণে? কারণ মা বাবা যখনই তার আশেপাশে বাসায় থাকে মোবাইল নিয়ে বাপ মা বসে গেছে, বাচ্চার কথা শুনে না। এবং এটা বেশিরভাগ লোকজনের এই প্রবলেম, সন্তানের দিকে ফোকাস নাই, মোবাইল নিয়ে বসে আছে গল্প গুজব করতেছে, কিন্তু মোবাইলের প্রতি তার ফোকাস, বাচ্চার প্রতি ফোকাস নেই। এবং এইটা হচ্ছে বাচ্চার ব্রেইনের যে ব্রেক এইটা নষ্ট হওয়ার নাম্বার 1 কারণ। তাহলে আপনার ব্রেইন, আপনার বাচ্চার যে ব্রেইন সেটা যদি আপনি নষ্ট করতে না চান তাহলে আপনার মোবাইল হাতে দিবেন নাকি মনোযোগ দিয়ে তার সাথে কথা বলবেন? কোনটা করবেন? হ্যাঁ, মনোযোগ দিয়ে তার কথা শুনতে হবে, এটা নাম্বার 1। মনোযোগ দিয়ে তার কথা শুনতে হবে। এইটা যদি আপনি করেন আপনার বাচ্চার যে ব্রেইন আছে সেই ব্রেইনের যে ব্রেক সেটা ঠিক হইল, 1 নাম্বার।